দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সচিবালয় অভিমুখে এসএসসি ফেল করা যারা পরীক্ষার্থী রয়েছেন তারা কিন্তু সচিবালয়ের অভিমুখে তারা এসেছেন। একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, তারা 4 দফা দাবিতে তারা আন্দোলন করছেন। সকাল থেকেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে তাদের আন্দোলন ছিল। সেখান থেকে তারা মিছিল নিয়ে কিন্তু এই সচিবালয় অভিমুখে তারা এসেছেন। আমরা কয়েকজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলতে চাই। আপনাদের দাবিটা কি? আমাদের দাবিটা হচ্ছে এবার যারা এসএসসি পরীক্ষা দিয়েছে আমাদের খাতাগুলো খুবই গাফলতি সহকারে দেখা হয়েছে। টিকটকাররা খাতা দেখছে, কোনো শিক্ষকরা খাতা দেখে নাই। সেই ক্ষেত্রে দেখা গেছে আমরা যেটা পাইতাম, যেটা আমাদের প্রাপ্য, সেটা আমরা পাইনি, তার থেকে আমরা কম পাইছি। যারা আমরা এ প্লাস পাওয়ার মতো স্টুডেন্ট, আমরা নিজে পরীক্ষা দিয়ে আসছি, আমাদের কনফিডেন্স আছে যে এই সাবজেক্ট আমরা এ প্লাস পাবো, সেই সাবজেক্ট অব্দি এ প্লাস পাই নাই, সেই সাবজেক্ট আমরা এ প্লাস পাই নাই। আমাদের এমসিকিউ আর সিকিউ দুইটা আলাদাভাবে পাস করতে হয়। সেই ক্ষেত্রে একটা দাবি বলতেছে, তার আগে আপনাদের নিউজ রিপোর্টারদের একটা কথা বলতে চাই। আপনারা তো অনেক আপনিও আসছেন, অনেক নিউজ রিপোর্টার আসে, আপনারা কি আসলে আমাদের নিউজ নিতে আসছেন, আমাদের নিয়ে ট্রোল করতে আসছেন? বলবেন একটা নিউজ রিপোর্টারে আমাদের কথা শুনে আমাদের ট্রোল করে দিল। ভাই, আপনারা যদি নিউজ করার হয় তো নিউজ করে নিয়ে আসেন, তাহলে আপনারা না যদি আপনাদের ট্রোল করা হয়, ভাই ক্ষমা চাই, নিউজ রিপোর্টার অন্তত আমাদের নিয়ে ট্রোল করেন না। আমাদের 4টা দাবি বলতে, আমাদের 1 নম্বর দাবি হলো যে যারা এক বছর ফেল করছে তাদের হলো যে কলেজে অ্যাডমিশন দেওয়া, আর হলো যে তারা পরের বছর পরীক্ষা দিবে। আর দ্বিতীয় দাবি হলো যে অন্যান্য সাবজেক্টে ফেল করছে, ধরতে গেলে সাপ্লিমেন্ট পরীক্ষা দিবে। আর তৃতীয় দাবি হলো যে এমসিকিউ আর সিকিউ মিলাইয়া আমাদের পাস ধরাবে। শিক্ষা বলতে আমাদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদের থেকে 2 দিন সময় নিয়েছিল, কিন্তু 2 দিনের সময় আমাদের 16 তারিখ রাত 12টা পর্যন্ত টাইম নিয়েছে। কিন্তু আজকে 17 তারিখ, 17 জুলাই, প্রায় 3:30টার মতো বেঁধে গেছে, আমাদের আজকে এখনো কোনো ফলাফল পাইনি। আমরা ছাত্র জনতা মাত্র 4টা দাবি আমরা তাদের কাছে রেখেছিলাম। একটা দাবি রেখেছিলাম প্রশ্ন বৈষম্য দূর করা। যেমন আমাদের দেশে এক এক জেলায় এক এক প্রশ্ন তৈরি হয়, আমাদের বইয়ের ভিতরে নানা ধরনের প্রশ্ন তৈরি হয়। এবং 2 নম্বর দাবি হলো আমাদের যারা এক বিষয়ে ফেল করেছে তাদেরকে কলেজে ভর্তির অ্যাডমিশন দিতে হবে। আর তারা 1-2 মাসের ভিতরে যে বিষয় ফেল করেছে তারা ওই বিষয় পরীক্ষা দিয়ে তারা আবার কলেজে কন্টিনিউ পরীক্ষা দিবে। আর 3 নম্বর দাবি হলো যারা একাধিক বিষয় ফেল করেছে তারা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়ে তার পরের বছর শিক্ষার্থীদের সাথে কলেজে ভর্তি হবে। আর 4 নম্বর দাবি হলো আপনার সিকিউ প্লাস এমসিকিউ মিলে যারা পাস করেছে তাদেরকে পাস দিতে হবে। সিকিউ আর হলো এমসিকিউ ছাড়া যেন আমাদের ফলাফল না দেওয়া হয়। এই 4টা দাবি আমরা তাদের কাছে তুলে ধরেছি, কিন্তু আমাদের দাবি, তারা একটা দাবি আমাদেরকে গ্রহণযোগ্য বলে মনে করেন নাই, তারা আমাদের দাবি মেনে নেন নাই। আমরা যদি এই দাবি আমরা দাবি তারা মেনে না নেয়, তাহলে আজকে আমরা এখানে বসবো, প্রয়োজনে এখানে আমরা আরো 2 দিন কাটিয়ে দেবো, তারপর আমরা এখানে ছাড়বো না। আমরা শিক্ষা মন্ত্রণালয় থেকে এটা চড়বো না। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে যারা শিক্ষার্থী রয়েছেন তাদের সঙ্গে অভিভাবক এসেছেন। একটু বলতে চাই কেন এসেছেন শিক্ষার্থীদের সঙ্গে, এবং একটু আমি একজন অভিভাবক, এক বিষয় ফেল করছে, আমি চাই পাশ করে দেওয়া হোক। আর খাতা দেখা হয়েছে টিকটকের মাধ্যমে, খাতাটা যৌক্তিকভাবে মূল্যায়ন করা হয়নি। যারা এক বিষয় ফেল করছে তাদেরকে পাশ করায় দেওয়া হোক। 2 নম্বর কথা হচ্ছে যারা বেশি ফেল করছে তাদেরকে সাপ্লিমেন্টাল দ্বারা আবার পাশ করে উত্তীর্ণ করা হোক। 3 নম্বর হচ্ছে এমসিকিউ সিকিউ মিলে পাস দেওয়া হোক। 4 নম্বর হচ্ছে খাতা সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সচিবালয় অভিমুখে আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশের ব্যারিকেড রয়েছে, এবং ব্যারিকেডের সামনে এই শিক্ষার্থীরা আপনারা দেখছেন তারা আন্দোলন করছেন। আমরা কয়েকজন শিক্ষার্থীর সাথে আমাদের দাবি আমাদের সাপ্লিমেন্ট দেওয়া হোক। আর আমাদের দাবি যেহেতু আমরা একটা বিষয় খারাপ করছি, ওই একটা বিষয় অনুযায়ী আমাদের যাতে কলেজে 1 বছর যেন নষ্ট না হয়। একটা স্টুডেন্ট 1 বছর নষ্ট হলে তার 10টা বছর এত যে কষ্ট করে এত যে পড়াশোনা করছে তার কোনো মূল্যই থাকে না। না, এটা নিয়ম নাই। বাট আমি যে স্টুডেন্ট, আমি 11 সাবজেক্টে প্লাস পাইছি, 1 সাবজেক্টে ফেল, তাহলে আমার তো এক সাবজেক্টে কিভাবে ফেল আসে বলেন? আমার প্রত্যেকটা সাবজেক্টে 90-এর উপরে মার্কস, বাট কেমিস্ট্রিতে ফেল। ভালোভাবে মূল্যায়ন করেনি। তারা যদি আমাদের খাতাগুলো ভালোভাবে মূল্যায়ন করতো তাহলে আমরা এতগুলো লাখ স্টুডেন্ট জীবন নষ্ট হতো না। তারা আমাদের খাতাগুলো টিকটকারদেরকে দিয়ে দেখাইছে কেন? তারা কি টিচারদেরকে মানে বুঝলাম না, তারা কি সার্টিফিকেট দিয়ে এসছে? তারা কেন আমাদের খাতা টিকটকাররা দেখবে? তারা ঠিকমতো মূল্যায়ন করে নাই। না, আমাদের খাতা ঠিকমতো দেখা হয়নি।
পারি। যদি ঠিক মতো দেখা হতো তাহলে লাখ লাখ স্টুডেন্ট এইভাবে জীবন নষ্ট হতো না, কেউ সুইসাইড করতো না। এই যে এত স্টুডেন্ট যে সুইসাইড করছে সেটা কি সরকার দায়িত্ব নিবে? সেটা কি সরকার দেখবে? দেখবে না। তাহলে আমরা আমাদের জায়গা থেকে নামছি, তারা পারলে আমাদেরকে সাহায্য করুক আর না করুক। এই পুলিশ ওরা বলতেছে যে তোমরা নামছো, তোমাদের নামে মামলা দিব, এটা দিব সেটা দিব। আপনারা সাংবাদিকরা থাকতে আমাদেরকে কেন হুমকি দেওয়া হয় আমি বুঝতেছি না। আপনারা আমাদের পাশে আছেন তো নাকি? তাহলে আপনারা দেখেন। আমাদের দাবি চারটা। আমাদের দাবি মূলত চারটা। একটা হচ্ছে এমসিকিউ প্লাস সিকিউ মিলে পরীক্ষার মার্ক দিতে হবে। দ্বিতীয় দাবি হচ্ছে একের অধিক যারা ফেল করছে তাদের সবাইকে সাপ্লিমেন্ট পরীক্ষা যেন নেওয়া হয়। তৃতীয় হচ্ছে বৈষম্য বিরোধীভাবে পরীক্ষা খাতা দেখা হোক। চতুর্থ হচ্ছে যারা এক বিষয়ে ফেল করছে তাদের যেন কলেজের ভর্তির সুযোগটা যেন দেওয়া হয়। আমাদের 6,662 জন। না না, এখানে আর কি এক বিষয় ফেল করা। আমরা এমন দেখেছি যে এক বিষয়ে পরীক্ষা দিয়ে 3-4 বিষয়ে পরীক্ষা ফেল আসছে। যারা 24 এসিতে দিছে তারা এক বিষয়ে পরীক্ষা দিচ্ছে 25-এ, কিন্তু তাদের এক বিষয়ে মানে এটা না এসে তাদের আসছে 3-4 বিষয়ে তারা ফেল করেছে। কিন্তু এই জিনিসটা কেন? আর এটা হলো দ্বিতীয় বিষয়। মানে আর তৃতীয় বিষয় হচ্ছে যে যারা টিচার তারা টিচার পদটা পেলো কিভাবে? আমার মনের প্রশ্ন, তারা খাতা দেখে তারা টিকটকে ছাড়ে, এগুলা টিকটকে খাতা ছাড়ছে এবং তারা ইউটিউবে ছাড়ছে। জিনিসটা কেন? তারা আসলে যা খাতা দেখছে তারা বোর্ড থেকে খাতা দেখছে। বোর্ড থেকে বোর্ডে যারা দায়িত্ব আছে তারা হয়তো টিকটকার হবে, তারা কোনো টিকটকার হবে। জি জি, আমরা যাচ্ছি আমাদের দাবিগুলা। আমরা আন্দোলন করছি মতো 14 তারিখ 14 জুলাই। আমাদের 6 জনের নাম্বার নেওয়া হয়েছে, আমি সহ, আমি আরো 5 জন আছে। নাম্বার নেওয়া হয়েছে। আমাদের বলা হয়েছে যে আমাদের 16 তারিখের মধ্যে জানানো হবে। ঢাকা বোর্ড বা মন্ত্রণালয় থেকে আমাদের নাম্বার সেনাবাহিনী এবং চেয়ারম্যান নিয়েছে, কিন্তু আমাদের কোনো কিছু জানানো হয় নাই আজকে। এবং আমরা আজকে সকাল 9টা থেকে আমরা আন্দোলন করলাম। আমরা দাঁড়ানো আমরা যাচ্ছি হলো শিক্ষা মন্ত্রণালয় যাব। জি, আমরা যাব। তো আমাদের খাতাগুলো দেখে তারা যে এই কাজগুলো করলো, রবিন আইডিয়াল স্টুডেন্ট কলেজ ফেল সবাই করছে, 5-7 জন করছে। কতজন পরীক্ষা দিয়েছিলেন? পরীক্ষা 32। জি, শুধু আমাদের এই মানে স্কুলটা মানে 15 সালের আর কি। মানে আমাদের এসএসসি আমাদের 32 জন। মানে এই ওই স্কুল থেকে স্কুলটা একটু মানে আন্দোলন করছে। আমরা আজকে এখানে 400 জন মতো আসি। ঢাকার বাইরে থেকে অনেক মানুষ আসছে, সিলেট থেকে আসছে, ফরিদপুর আসছে, নারায়ণগঞ্জ থেকে আসছে, মানে মোটামুটি আসছে। কালকে আরও আন্দোলন হবে, কালকে সকালে সবাইকে আন্দোলন হবে। সকালে আমরা সবাই উপস্থিত হব। আমরা একটা শিক্ষা শান্তিপূর্ণ আন্দোলন চাই, যেটার মাধ্যমে আমরা 6,662 জনের জন্য আমরা আমাদের নতুন জীবন ফিরে পাই। এই ফিলের কারণে আমাদের অনেক মানুষ আমরা আর কি পড়াশোনা এই পরবর্তীতে আর মানে আন্দোলন আছে করতেছে, হয়তো আর কিছুদিন পরে আন্দোলন পাবেন না, আমাদের কোথাও পাবেন না, সোশ্যাল মিডিয়াতে পাবেন না, বাস্তবে পাবেন না। আমরা এরপর আস্তে আস্তে আমরা হয়তো বা সুসাইড করবো। কেউ অলরেডি করছে, বাংলাদেশে মোট 9 জন সুসাইড করছে। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সচিবালয় অভিমুখে আইনশৃঙ্খলা বাহিনীর যে ব্যারিকেড, সেই ব্যারিকেড রয়েছে এবং এই সামনেই যারা এসএসসিতে অকৃতকার্য হয়েছেন কয়েক বিষয়ে এবং তারাই কিন্তু সকাল থেকে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে তারা আন্দোলন করছিলেন এবং সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা বলছিলেন যে সচিবালয়ের যেই শিক্ষা মন্ত্রণালয় রয়েছে সেখানে গিয়ে তারা কথা বলবেন। আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা সচিবালয়ের সামনেই তারা অবরোধ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন সামনেই আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশের ব্যারিকেড রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর যারা রয়েছেন তারা কথা বলছিলেন শিক্ষার্থীদের সঙ্গে। শিক্ষার্থীরা বলছেন তাদের দাবি, যেই দাবি আছে সেই দাবিগুলো না আদায় করা পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে। আমরা আরও শিক্ষার্থীদের সাথে একটু কথা বলতে চাই। আমরা 4টা দাবি রাখছি। 4টা দাবির ভিতরে আমাদের সাপ্লিমেন্টারি ব্যবস্থা করতে হবে, দ্বিতীয়ত এমসিকিউ ব্যবস্থা করতে হবে, তৃতীয়ত প্রশ্ন বৈষম্য দূর করতে হবে, চতুর্থত আমাদের পরীক্ষার পর কলেজে অ্যাডমিশন দিতে হবে, বা যারা একটা বিষয়ে ফেল করতে সরকার সিদ্ধান্ত নিতে পারে কিনা তাদের কলেজে ভর্তি করতে হবে। আমরা 4 জন প্রতিনিধি যাচ্ছি। আমরা নামগুলো ডিসাইড করে আপনাদের হ্যাঁ শিক্ষা মন্ত্রণালয় তাদের সঙ্গে কথা বলবো এবং আমাদের স্যার বলছি তাদের সাথে কথা বলে দিই। একটু বলবেন যে এই যে এক বিষয়ে অকৃতকার্য হওয়ার পরেও কলেজে এটা বিগত সালে হয় নাই, কিন্তু আমরা অনেকভাবে ঘোষণা পাইছিলাম। যমুনা টিভি যেহেতু পোস্ট করছিল আজ থেকে 1.5 বছর কিংবা কয়েক বছর আগে, যে
2026 সাল থেকে এটা কার্যকর করা সম্ভব, সরকার চাইলেই করতে পারে। সরকার এটা কি এক বিষয় যারা ফেল করেছে সবাইকে দেওয়া লাগবে কলেজের আমরা এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি সাপ্লিমেন্টারি পরীক্ষা, যেটার মাধ্যমে হ্যাঁ, যেটার মাধ্যমে আমরা তো আপনারা হয়তো বা জানেন, আমরা ওখানে বলছি যে একটা টিকটকাররা কিভাবে খাতা দেখে, একটা টিকটকার কিভাবে খাতা দেখে, শিক্ষকদের কিন্তু খাতা দেখা জরুরি। আমাদের মনে কি প্রশ্ন জাগে না যে আমরা দেখেছি যে টিকটকে এগুলো পোস্ট করা, আমাদের খাতাগুলো টিকটকে ক্লাস 6-7 এইটা কেমন পোস্ট করতে পারে, আমরা আপনাদের পরে আপডেট জানাই দেবো। হ্যাঁ দর্শক, শিক্ষার্থীরা যেই 4টি দাবিতে তারা আন্দোলন করছেন, তারা বলছিলেন যে তারা শিক্ষা মন্ত্রণালয়ের যারা রয়েছেন তাদের সাথে কথা বলার জন্য প্রতিনিধি দল যাচ্ছেন। তাদের আপনারা দেখতে পাচ্ছেন সচিবালয় অভিমুখে তাদের যে আন্দোলন, সে আন্দোলন চলমান রয়েছে। আমরা একটু জানতে চাই যে আসলে আপনাদের এই দাবিগুলো রয়েছে এগুলো আসলে যৌক্তিক কিনা, আপনারা কিছু করছেন? যৌক্তিক বলতে এখন আমি বলি, আমরা দাবি চাইছি এর আগের বছর আমাদের এরকম কোনো ফেলের হার আসে নাই। আর দ্বিতীয় হলো যে আমাদের আপনার যে এবছর আমরা দাবি জানানোর কারণ আছে, একটা ক্লাস 6-7 মেয়েরা কিভাবে খাতা দেখে, টিকটকাররা কিভাবে খাতা দেখে ভাই ক্লাস 6-7, আর পরীক্ষার ফলাফল প্রকাশ করার আগে কিভাবে খাতা প্রকাশ করে। খাতা দেখেছে সেটা আপনারা কিভাবে বুঝলেন? টিকটকে ভাই সারা আছে 2025 ব্যাচ এসএসসি 2025 প্রমাণ আছে ভাই, আমাদের কাছে প্রমাণ আছে। 2000 একটা বোর্ডের খাতা কলম অন্যরকম হয় না, ওখানে বোর্ডের খাতা লেখা 2025 এসএসসি ব্যাচ, এক বাসার মধ্যে একটা রুমের মধ্যে তো আপনার 6-7 বাচ্চারা বহায়া খাতা দেখতেছে, সিগনেচার করতেছে, এগুলোর ভিডিও পাবলিশ হয়েছে। এগুলো আমরা ভিতরে জানাইছি। আমরা তার আগে 15 তারিখে আসছি, তখন আমাদের কথা 14 তারিখে আসছি, তখন আমাদের বলছে যে তোমরা দাবিগুলো জানাও কি কি করা উচিত। আমরা বলে আসছি, তারা আমাদের বলছে তোমাদের আমরা 16 তারিখে রাত্রের মধ্যে জানাবো। তারা আমাদের কিচ্ছু জানায় নাই। আমরা আজকে আসছি, আসার পরে আজকে আমাদের 4 জন ভিতরে গেছে কথা বলতে, যাওয়ার পরে তারা এখন আমরা ওখানে অনেক টাইম স্টে করছি, করার পরে তারা বলে যে আমাদের আওতা কোনো কিছু নাই, আমরা শিক্ষা মন্ত্রণালয় থেকে চলি আর তোমরা শিক্ষা মন্ত্রণালয়ে যাও। এখন আমরা কতজন শিক্ষার্থী যে এরকম ভুক্তভোগী বা 6,660,000 জন শিক্ষার্থী, কিন্তু এইখানে তো আমরা গুটি কয়েক দেখছি যারা। ভাইয়া শুনেন, এখন আমি বলি গুটি কয়েকজন কোটা আন্দোলনে কি প্রথমে কি আপনারা যে বলছেন 6 লাখ শিক্ষার্থী, 6 লাখ শিক্ষার্থীকে সবাইকে কি পাশ করানো লাগবে? ঢাকা বিশ্ববিদ্যালয় না, যার যোগ্যতা অনুযায়ী তাকে পাশ করাইতে হবে। একটা জিনিস দেখেন, একটা স্টুডেন্ট, হ্যাঁ একটা জিনিস দেখেন, একটা স্টুডেন্ট 11 বিষয়ে প্লাস পাইছে, সে কিভাবে একটা বিষয় ফেল করে আমাকে বোঝান। আর যতগুলা পাশ আসছে সবগুলা ABCD এরকম নিয়ে পাশ করছে, আর যতগুলা ফেল আসছে সবগুলা স্টুডেন্ট A+, অধিকাংশ স্টুডেন্ট A+ পাইছে, তাদের ফেল আসছে কেন আমরা জানতে চাই এটা। আপনারা বলছিলেন যে যারা অকৃতকার্য হয়েছে, যার যে বিষয় সে বিষয়ে আবার সাপ্লিমেন্ট চাচ্ছেন পরীক্ষা, আসলে এইটা আদৌ সম্ভব কিনা? আসলে সম্ভব কিনা হয়তো সম্ভব হতে পারে। আমরা যেহেতু দাবি চেয়েছি, দাবি মানবে ইনশাল্লাহ, আমরা চেষ্টা করছি। আমাদের সবগুলো যৌক্তিক, ঠিক আছে। আমাদের 4টা দাবি আমাদের চাই, আমাদের মেনে নাক, ঠিক আছে। আমাদের প্রথম দাবি হচ্ছে প্রশ্নপত্রের বৈষম্য দূর করতে হবে। বোর্ড ভেদে প্রশ্নের মান ও জটিলতায় যে অসমঝোতা ছিল তা বিচার করে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। সাপ্লিমেন্টারি পরীক্ষা ব্যবস্থা করতে হবে, যারা অকৃতকার্য হয়েছে তাদের জন্য অতিরিক্ত সাপ্লিমেন্টারি পরীক্ষা দ্রুত ব্যবস্থা করতে হবে, যাতে তারা একাডেমিক বছর হারিয়ে না যেতে পারে। MCQ ও CQ উভয় অংশ মিলিয়ে পাশের ব্যবস্থা করতে হবে। পৃথকভাবে পাশের বাধ্যবাধকতা তুলে দিয়ে সাময়িক মূল্যায়ন পাশ বিবেচনা করতে হবে। 4 নম্বর, অকৃতকার্য শিক্ষার্থীদের কলেজে ভর্তি নিশ্চিত করতে হবে। যেহেতু সাপ্লিমেন্টারি পরীক্ষা হতে পারে, সেহেতু পরীক্ষা শুরু এবং ফলাফল প্রকাশে কয়েক মাস সময় লাগতে পারে। তাই প্রাথমিকভাবে শিক্ষার্থীরা কলেজ ভর্তি না হতে পারলেও প্রতিশ্রুতি দিতে হবে সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা পরবর্তীতে কলেজে এডমিশন নিতে পারে। আমাদের ছিল 4টি যৌক্তিক। জি, আমরা জানিয়েছি 14 তারিখে আমরা গিয়েছি, আমাদের 5-6 জন প্রতিনিধি গিয়েছেন। শিক্ষা বোর্ড থেকে চেয়ারম্যান বলেছে যে আমরা তোমাদের 17 তারিখ জানাবো। আমাদের ফোন নাম্বার, আমাদের ডিটেলস সবকিছু নিয়েছে। যারা ফেল করছে শিক্ষার্থীরা ভাই শরমে কিছু না, আমাদের আর শুনেন ভাইয়া, এখানে আমারও কথা আছে, আরো কথা আছে ভাই। এখানে স্যাররা খাতা দেখে নাই, ফার্স্ট স্যাররা খাতা দেখে নাই, 6-এর 7-এর 8-এর কোনো খাতা দেখছে, টিকটকের খাতা দেখছে, আমার কাছে প্রমাণও আছে ভাইয়া। আমি যেদিন ফেল করি ভাই, সেদিন আমি একটা গ্রুপে একটা পোস্ট দেখতে পাই, যেখানে লেখা আছে
প্রত্যেক বছর আমি পাস করে থাকি সবাইকে 99% আমি পাস করাই। তো 2650 টাকা ফি, 2500 টাকা ভোট খাবে, 150 টাকা আমি খাবো। আমি বলছি ভাই আপনি যেগুলো নিতেছেন আমার প্রমাণ করেন। কয় না এগুলো দূর থেকে ডিল করতে হয় বিশ্বাস। আমি না বিশ্বাস তো কারোই করি না ভাই, আপনারই বিশ্বাস করি না ভাই, আপনি কে? তো ভাই এখন আমাদের দাবিগুলো যদি মেনে নেওয়া হোক আমরা চাই, আর যারা এইসব ফ্রড কাজ করতেছে তাদের আনা হোক, আর টিকটকার জন্য খাতা না দেখে আমরা চাই স্যাররা খাতা দেখুক, আমাদের মানা নাই। কিন্তু ছোট ছোট বাচ্চারা খাতা দেখবে কেন? আমার কাছে প্রমাণ আছে, এখনো দেখতে পারেন চাইলে, সমস্যা নাই। শিক্ষকদের টিকটকার বলছেন না না, আপনি যেহেতু স্যার, আপনি আপনার স্টুডেন্ট দিচ্ছেন খাতা দেখতে, ও আবার 6-7 পরে ও আবার এগুলো ভিডিও করে সোশ্যাল মিডিয়া ছাড়ছে যে হেরে গেল ইংলিশ পরীক্ষা, হেরে গেল গণিত পরীক্ষা। এইসব যদি চলে তাহলে পড়ালেখা কোনো দরকার নাই, কামলা ঘাড়েন গিয়া দরকার নাই। দর্শক আসলে দেখছিলাম এই যে ভোট চ্যালেঞ্জের নামে যে বিজনেস শুরু করছে, এটা কি ভাই? 1 মাস সময় দিছে ভোট চ্যালেঞ্জের। এই 1 মাসের ভিতর কি আমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা, যে সাবজেক্টে ফেল করছে ওই সাবজেক্টে পরীক্ষা নিতে পারতো না? এরা কেন বিজনেস শুরু করে দিচ্ছে ভাই? 6 লাখ যার যে বিষয়ে ফেল হয়েছে সে বিষয়ে হ্যাঁ, মানে আমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে। আমাদের যে ভোট চ্যালেঞ্জের বিষয়ে যে বিজনেস করা হচ্ছে, আমরা এই 150 টাকা দিয়ে ভোট চ্যালেঞ্জ করছি। কত টাকা? 6 লাখ শিক্ষার্থী যদি 150 টাকা করে দিয়ে ভোট চ্যালেঞ্জ করে, তাহলে আমাদের কত টাকা হচ্ছে? কত টাকা শিক্ষা বোর্ড খাচ্ছে? এটা আমরা জবাব চাই। হ্যাঁ ভাইয়া, আমাদের ভোট চ্যালেঞ্জে 1 মাস সময় দিছে। 1 মাস সময়ের ভিতর কি আমরা পরীক্ষা দিতে পারতাম না ভাই? এক সাবজেক্টে ফেল করছি, 1 মার্কের জন্য আমরা পরীক্ষা দিতে পারতাম না? এটা অন্যান্য দেশে তো ভাই আছে, কিন্তু বাংলাদেশে নাই কেন? বাংলাদেশের এডুকেশন সিস্টেম ভুয়া, এখন ভুয়া মনে হচ্ছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এসএসসি যারা 2025 সালে পরীক্ষা দিয়েছেন, তাদের যারা ফেল করেছেন তাদের এই আন্দোলন চলছে, এবং তারা বলছেন 4টি দাবিতে তাদের এই আন্দোলন চলছে, এবং তারা বলছেন যে যাদের একটি বিষয়েও ফেল হয়েছে, তারা একটি বিষয়ে ফেল করেছেন, সেই এক বিষয়ে পুনরায় তারা পরীক্ষা দেওয়ার দাবি করছেন। এবং যেই দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো তারা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে যারা রয়েছেন তাদের কাছে তারা 4 জন প্রতিনিধি যাচ্ছেন। আমরা কথা বলছিলাম শিক্ষার্থীদের সঙ্গে, তারা বলছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশের যে ব্যারিকেড, সেই ব্যারিকেড আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টের সচিবালয়ের অভিমুখে তাদের এই আন্দোলন চলছে। এখান থেকে তারা 4 জন প্রতিনিধি দল একটু পরে যাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। সর্বশেষ সংবাদ সরাসরি জানতে ঢাকা পোস্টের সঙ্গেই থাকুন।